আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের আপনাদের আমি দেখাবো আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম নিবন্ধন করা আছে, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র, আপনারা যেটাই বলেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যে কটা সিম কেনা আছে এটা আপনি কিভাবে চেক করবেন। হতে পারে আপনার অজান্তে আপনার এনআইডি কার্ড দিয়ে সিম অন্য কেউ ব্যবহার করতেছে, এরকমও কিন্তু অনেক সময় হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনার এনআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড কতগুলো সিম আপনার নামে নিবন্ধন করা আছে, আপনি কতগুলো সিম বর্তমান ব্যবহার করতেছেন, এটা কিভাবে চেক করবেন, খুব সহজে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর দেখে যদি আপনার উপকার হয় অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু জানতে পারবে যে তার আইডি কার্ডে কতগুলো সিম কেনা আছে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, মোবাইল স্ক্রিনকে বিস্তারিত দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। চ্যানেলে নতুন করে সদস্য থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো যে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টা সিম কেনা আছে এটা আপনি কিভাবে চেক করবেন। এর জন্য আপনাদের মোবাইলে ডায়াল প্যাডটা ওপেন করে নিতে হবে। ডায়াল প্যাডটা ওপেন করার পরে এইখানে একটা কোড উঠাতে হবে। উঠানোর পরে একটা SMS এর মাধ্যমে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টা সিম আপনি কিনে ব্যবহার করতেছেন, কয়টা সিম আপনার জাতীয় পরিচয়পত্রে নিবন্ধন করা আছে। তো এটা চেক করতে গেলে প্রথমে ডায়াল প্যাড আপনারা এভাবে ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনারা উঠাবেন 16001 দিয়ে হ্যাশ দিয়ে কল দিবেন। যখন কল দিবেন এইখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখানে বলতেছে যে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার নাম্বার ডায়াল লাস্ট 4 ডিজিট অফ এনআইডি অফ ইউর এনআইডি। ঠিক আছে, তো আপনার এনআইডি কার্ডের জাতীয় পরিচয়পত্রের লাস্টের যে 4টা ডিজিট এখানে কিন্তু দিতে হবে। তো আমার লাস্টের যে 4টা ডিজিট, ওই 4টা ডিজিট আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এটা একটা মেসেজের মাধ্যমে কিন্তু আমাকে জানানো হবে। দেখতে পাচ্ছেন আমার মেসেজটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টা সিম কেনা আছে এখানে কিন্তু মানে লেখা আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এয়ারটেল লেখা। এয়ারটেল হচ্ছে আমার একটা দুইটা, লাস্টে হচ্ছে 077 আর একটা হচ্ছে 594। এই দুইটা হচ্ছে আমার এয়ারটেল নাম্বার। আমার সিম দিয়ে এই মানে আমার আইডি কার্ড দিয়ে এই দুইটা এয়ারটেল সিম কেনা আছে। তারপরে লেখা হচ্ছে বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্ক কিন্তু আবার দুইটা সিম কেনা আছে। এটা দেখতে পাচ্ছেন 971, ঠিক আছে, আর একটা আছে হচ্ছে 940। এখন এই দুইটা সিমও কিন্তু আমার আইডি কার্ড দেখি না। আর এর নিচে আর একটা এয়ারটেল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে লাস্টে 892। এই সিমটাও কিন্তু আমার আইডি কার্ড থেকে কিনা, অর্থাৎ আমার আইডি কার্ড দিয়ে এই কটা সিম কেনা আছে। কয়টা সিম? একটা দুইটা তিনটা চারটে পাঁচটা। এই 5টা সিম আমার কিন্তু কেনা আছে। এখন আপনারা কিভাবে বুঝবেন এই সিমগুলো আপনার কিনা? এইখানে হচ্ছে এই যে লাস্টে যে 4টা ডিজিট আপনি যে সিমটা ব্যবহার করতেছেন, আপনার কাছে যদি এরকম 4-5টা সিম থাকে তাহলে আপনার লাস্টে যে 3টা ডিজিটের নাম্বারের যে লাস্টের 3টা ডিজিট আছে এইটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেমন আমার একটা নাম্বারের লাস্ট হচ্ছে 594। এরকম আপনার যে সিম আছে ওই সিমেরও লাস্টে কিন্তু এরকম একটা হচ্ছে এরকম একটা 3টে ডিজিট আছে। ঠিক আছে, এই 3টে ডিজিট আপনারা ওইখানে মিলাই নেবেন। নেওয়ার পরে আপনারা সহজেই বের করতে পারবেন এই সিমগুলো আপনি ব্যবহার করতেছেন নাকি অন্য কেউ ব্যবহার করতেছে। যদি দেখা যায় এখানে 2টা সিম বা 3টা সিম হচ্ছে আপনার লাস্টের ডিজিট মিলতেছে, সেই 3টা সিম আপনার কাছে আছে, বাকি 2টা সিমের লাস্টের ডিজিট আপনার সাথে মিলতেছে না, এই ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন এই সিমগুলো আপনার কাছে নাই। আর আপনার কাছে যখন নাই তখন এই সিমগুলো হয়তো আপনার অবর্তমানে কোনো চালাকি চুরি করে আপনার সিমকে ব্যবহার করতেছে। তখন আপনারা বাংলা লিঙ্ক বা যে কোম্পানির সিম হয়, যদি এয়ারটেল হয়, যদি রবি হয়, যদি গ্রামীণ হয়, যদি বাংলা লিঙ্ক হয়, সেই কোম্পানির সিমের কাস্টমার কেয়ারে যাবেন। ওইখান থেকে আপনারা বেছে সেই সিমগুলো আপনারা নষ্ট করে দিয়ে আসবেন। তাহলে পরবর্তীতে আর এরকম ধরনের কোনো সমস্যা হবে না। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টা সিম কেনা আছে আপনারা কিন্তু এভাবে চেক করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন, আর বুঝতে কত সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।